কি অবস্থা মামা? আজকে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের খেলা আছে সন্ধ্যা ৬টার সময়, অর্থাৎ আজকে কিন্তু দ্বিতীয় টি-20 খেলা। তো মামা আজকে যে স্কোয়াডটা আমি মনে করি আজকের এই স্কোয়াডে জাকের আলী অনেককে সুযোগ দেওয়া উচিত। এর সাথে সাথে আমি ওপেনিং মনে করি যে এই পারভেজ হোসেন ইমনকে সুযোগ দেওয়া উচিত। ওইখানে আমি মনে করি যে কোনো একটা প্লেয়ার হয় নুরুলকে বাদ দেওয়া উচিত, আর তা নাহলে ছিল শামীমকে বাদ দিয়ে ওইখানে হচ্ছে জাকের আলীকে খেলানো উচিত। আর নুরুলকে বাদ দিয়ে আমি মনে করি ওইখানে ছিল পারভেজ হোসেন ইমনকে রাখাটাই বেটার হবে। কারণ ওপেনিং আমি মনে করি আমাদের ব্যাটসম্যানরা থাকলে সেক্ষেত্রে আমাদের জন্য একটা ভালো হবে। কারণ ছিল আপনি দেখে চিন্তা করেন, এখানে আমি মনে করি তানজিদ তামিম বা সাহেব দুজনে একজনের বাদ না পড়াই বেটার। আর লিটন কুমার দাস তো কোনো প্রকার বাদ পড়বেই না। এখানে আমি নুরুলের জায়গায় অর্থাৎ পারভেজ হোসেন ইমনকে খেলাইলেই বেশি বেটার হবে। কারণ যে কোনো প্লেয়ার যে কোনো পরিস্থিতি খেলতে পারে, দরকার সাহেবকে 2-1 রাউন্ড নিচে খেলার অসুবিধা নেই, কারণ সাহেব ওসব পজিশনে বরাবরই ভালো খেলে। আর বলার দিক দিয়ে আমি মনে করি আজকে শরীফুলকে একটা সুযোগ দেওয়া উচিত। এখানে হয় তাসকিনে বসানো উচিত, আর না তানজিদ সাকিব যে কোনো একজনকে বসে বলারে আমি মনে করি শরীফুলের সুযোগ দেওয়া উচিত একটা ম্যাচ দিয়ে, দেখা যাক যে কী করে। তবে আজকে যে ম্যাচটা আমি মনে করি বাংলাদেশ আজকে খুব ভালো খেলতে হবে, কারণ আজকে না খেললে আজকে যদি ম্যাচটা হারিয়ে যায় তো বাংলাদেশ পুরো মারা খেয়ে যাবে। এটাই হচ্ছে মূল কথা। বাংলাদেশে যদি সিরিজে টিকে থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু আজকে ম্যাচটা জেতা লাগবে বাধ্যতামূলকভাবে, তাছাড়া কিছু করে না। তবে আশা করি বাংলাদেশ আজকে ম্যাচটা জয়লাভ করবে। কারণ ছিল আমাদের ওপেনিংয়ে যদি সাইফ হাসান কালকে অতদিন ম্যাচ রান পায় না, তাহলে আমার আজকের ম্যাচটা সাইফ হাসান রান পাবে। লিটন কুমার দাস তো বরাবরই একটা পারফরমেন্স দেখাইতে পারে, সেটা হয়তো বা দেখাবে। তাওহিদ ভাই একটা কামব্যাক দেখাতে পারবে। ইমন অথবা তানজিদ তামিম এই দুজনের যে কোনো একজন থাকলেই বা যে দুইজন থাকলেই সব থেকে বেশি ভালো হয় সেক্ষেত্রে, কারণ আমাদের রানটা বের করতে সব থেকে ভালো হবে। কারণ এই যে পিচটা এখানে কিন্তু 180+ বা 200 রান কিন্তু হয়। আর আজকে যদি টসে জিতে বাংলাদেশ, তাহলে আমি মনে করি অবশ্যই ব্যাট নেওয়া উচিত। কারণ ব্যাট নিলে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে, কারণ আমরা একটা ভালো একটা পারফরমেন্স দেখাতে পারলে বা একটা রান করতে পারলে তাহলে বুঝতে পারবে যে আমরা ম্যাচ জিততে পারবো কি পারবো না। এর জন্য যদি টসে জিতে তাহলে অবশ্যই আমাদের ব্যাট নেওয়া উচিত, কারণ বল নিয়ে এখানে তেমন একটা বলাররা তেমন একটা সুবিধা করতে পারে না। বলার দিক দিয়ে নাসিম আহমেদকে অবশ্যই রাখতে হবে, রিশাদকে অবশ্যই রাখতে হবে, কারণ লেগ স্পিনার যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। রিশাদ সবসময়ের জন্য চাপ সামলাতে হয়তো গতদিন রান দিছে, তানজিদ তামিম তাসকিনেরা রান দিছে। তো আশা করি আজকে একটা কামব্যাক দেখাতে পারবে। আর আজকের ইনশাল্লাহ বাংলাদেশ ম্যাচটা জিতে কিন্তু সিরিজটা সমতায় আনবে এবং সিরিজে টিকে থাকবে। কারণ আজকে ম্যাচটা হারিয়ে যাওয়া মানে এমনিতে বাদ হয়ে যাওয়া। অতএব সবাই খেলাটা দেখবেন সন্ধ্যা 6টার সময়। আশা করি আজকে সাইফ হাসান একটা ভালো পারফরমেন্স দেখাতে পারবে, লিটন কুমার দাস একটা ভালো পারফরমেন্স দেখাতে পারবে। জাকের আলী আমি মনে করি সুযোগ দেওয়া উচিত, কারণ অনেকদিন পর শামীমের থেকে আমি মনে করি জাকের বেটার। কারণ শামীম হয়তো বা অগলা পাগলা মাইর দেন বা নুরুল এখানে অন্যকে গেলে আমারও মনে করি বেটার আছে, কারণ নুরুল ম্যাচ ধরে খেলতে পারে না। নুরুল ফিনিশে দিনে রাখতে পারে নুরুলকে, কিন্তু সেক্ষেত্রে ছিল আমাদের আগে ব্যাট করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। সেক্ষেত্রে নুরুলকে রাখা যায়, কিন্তু এটা তো ম্যাচে স্কোরের পরই না হবে সব কিছু। তো যাই হোক, যেটাই হোক না কেন আমি মনে করি আজকে জাকের আলী অনেককে একটা সুযোগ দেওয়া আছে, সে একটা ভালো পারফরমেন্স করতে পারবে। ইমনকেও একটা সুযোগ দেওয়া আছে, সেও একটা ভালো পারফরমেন্স করতে পারবে। তো অবশ্যই সবাই খেলাটা দেখবেন, আশা করি আজকে বাংলাদেশ জয়লাভ করবে।